ভালোবাসা দিবসে দিঘির নতুন চমক। প্রখ্যাত সুরকার ও সঙ্গীত পরিচালক শাহনেওয়াজ আর নেই। হঠাৎ বদলে গেল নীলচক্র। দর্শক, বিনোদন জগতে সবশেষ খবর জানাতে আমি শার্লিন হাজির হলাম বিনোদন ভিত্তিক সংবাদ বুলেটিন কালের বিনোদনে। চলুন শুরুতেই জেনে নিই দেশের বিনোদন অঙ্গনের কিছু হালচাল। মডেলিং থেকে অভিনয়, দর্শকের ভালোবাসায় নিজেকে প্রতিষ্ঠিত করেছেন প্রার্থনা ফারদিন দিঘি। 2006 সালে প্রথম চলচ্চিত্রের শ্রেষ্ঠ শিশু শিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে আলোচনায় আসেন তিনি। নানা বিষয় নিয়ে সম্প্রতি কথা বলেন এই অভিনেত্রী। বিস্তারিত মেজবাউদ্দিনের প্রতিবেদনে। বর্তমানে বিনোদন অঙ্গনের পরিচিত মুখ প্রার্থনা ফারদিন দিঘি। সিনেমার সংখ্যা কম হলেও নানা সময় নানা কর্মকাণ্ড দিয়ে আলোচনায় থাকেন এ অভিনয় শিল্পী। গ্রামীণফোনের বিজ্ঞাপন দিয়ে দর্শকদের নজরে আসা দিঘির সিনেমায় শুরুটা কাজী হায়াতের কাবলিওয়ালা দিয়ে, আর প্রথম চলচ্চিত্র দিয়ে তিনি অর্জন করে নেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। পরবর্তীতে আরও দুটি চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ শিশু অভিনেত্রী হিসেবেও জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি। সম্প্রতি একটি উদ্বোধনী অনুষ্ঠানে দেখা যায় এই অভিনেত্রীকে। সেখানে তিনি জানান সামনে দর্শকদের জন্য আসছে বেশ কিছু নতুন কাজ। এখন দুটো ফিল্মের কাজ করছে, একটা ওয়েব ফিল্ম আর একটা বড় পর্দার সিনেমা। সো আপাতত এই দুইটা নিয়ে কাজ হচ্ছে। আমার মনে হয় দুইটা একটু ঘটা করেই হয়তো বা আমরা মানুষকে জানাবো। ভালোবাসা দিবসকে ঘিরে নিজের শৈশবের স্মৃতি ও বর্তমান পরিকল্পনাও শেয়ার করেন দিঘি। বিশেষ এই দিনটি উপলক্ষে রয়েছে তার ভিন্ন আয়োজন। ছোটোবেলায় এমন হয়েছে, তখন তো আসলে এই ইমোশনগুলো খুব বেশি কাজ করতো। মনে হতো যে আমার ফ্রেন্ডই আমার ভ্যালেন্টাইন, কিংবা আমার সবচেয়ে প্রিয় কাজিনটা আমার ভ্যালেন্টাইন, আমার বাবা আমার ভ্যালেন্টাইন, এরকম অনেক হয়েছে। সো যখন স্কুলে পড়তাম, স্কুলে ফ্রেন্ডদের কার্ড দেওয়া হতো, তখন তো আসলে ভ্যালেন্টাইনের তো কোনো ছুটি নেই। সো স্কুলে ক্লাস থাকতো, আমরা খুব হ্যাপি হতাম যে আজকে ফ্রেন্ডদের কার্ড দিব, আজকে বেস্ট ফ্রেন্ডকে কার্ড দিব, হ্যাপি ভ্যালেন্টাইন ডে বলবো। সো এরকম অনেক হয়েছে। আর এখন যেহেতু বড় হয়ে গেছে, এখন হচ্ছে কাজ করাটা বেশি হয়। আমি প্রেফার করি যে ভ্যালেন্টাইন ডের দিন কাজ করব, আর এর বাদ বাকি আমি যদি কাজ নাও থাকে আমি বাসে থাকি, কারণ রাস্তাঘাটে অনেক জ্যাম থাকে এদিন। কাজের ব্যস্ততা আর নতুন চমক নিয়ে এগিয়ে চলেছেন প্রার্থনা ফারদিন দিঘি। আসন্ন প্রজেক্টগুলো দর্শকদের কতটা মুগ্ধ করে এখন সেটাই দেখার অপেক্ষা। মেজবাউদ্দিন, কালের কণ্ঠ। বাংলা সঙ্গীতের প্রখ্যাত সুরকার ও সঙ্গীত পরিচালক মোহাম্মদ শাহনেওয়াজ আর নেই। শনিবার ভোর 3:33 কানাডার মন্ট্রিয়ালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 76 বছর। দীর্ঘদিন অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন ছিলেন এই গুণী শিল্পী। আধুনিক বাংলা গানের বিকাশে নীরবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। দুই ভুবনের দুই বাসিন্দা, বন্ধু চিরকাল সহ বহু কালজয়ী গানের স্রষ্টা শাহনেওয়াজ ছিলেন বাংলাদেশ টেলিভিশনের প্রথম মিউজিক ডিরেক্টর। তার সুরারোপিত গানের সংখ্যা 2000-এরও বেশি। তার প্রয়াণে বাংলা সঙ্গীত হারালো এক নিবেদিত সুরকারকে। ইউটিউবে নতুন বাংলা সিনেমার তালিকায় দেখা মিলছে চক্রব্যূহ নামের একটি সিনেমা। অভিনয় রয়েছেন আরিফিন শুভ আর মন্দিরা চক্রবর্তী, কিন্তু গল্প শুরু হতেই ধাক্কা। এই সিনেমা যে হুবহু ঈদে মুক্তি পাওয়া ঢালিউড সিনেমা নীলচক্র। বিষয়টি প্রকাশ্যে আসতেই শুরু আলোচনা। প্রশ্ন একটাই, নীলচক্র কিভাবে হয়ে গেল চক্রব্যূহ? এই রহস্যের গল্প নিয়েই থাকছে মিষ্টি খাতুনের ডেস্ক রিপোর্ট। ইউটিউবে মুক্তি পেয়েছে চক্রব্যূহ সিনেমা। শুধু নাম নয়, বদলে গেছে সিনেমার ভাষা, সংলাপ, এমনকি রঙের আবহ। বাংলাদেশের প্রেক্ষাপটে নির্মিত গল্পে শোনা যাচ্ছে কলকাতার ভাষা। সব মিলিয়ে যেন পুরনো সিনেমার নতুন রূপ। আসল সত্যটা কি? এই সিনেমা আসলে ঈদে মুক্তি পাওয়া ঢালিউড সিনেমা নীলচক্র। হঠাৎ এমন ঘটনায় প্রশ্ন উঠেছে, তাহলে কি কপিরাইট বিক্রি করে নতুন নামে ইউটিউবে মুক্তি দেওয়া হয়েছে? চমকপ্রদ ব্যাপার, সিনেমার পরিচালক মিঠু খান নিজেই জানেন না বিষয়টি। তার ভাষ্য মতে সিনেমার কপিরাইট বিক্রি করা হয়নি, কেউ অনুমতি ছাড়াই অনলাইনে প্রকাশ করেছে। দ্রুত সিনেমাটি সরিয়ে ফেলার আইনি প্রক্রিয়ায় যাওয়ার কথাও জানান পরিচালক। আমার মেয়ে জুই, তাকেই নাচের ক্লাসে ওই ক্লাসেই ভর্তি করার জন্য এসেছিল। নীলচক্রের গল্প ভয়ঙ্কর বাস্তবতা থেকে নেয়া। প্রধান চরিত্রে আছেন আরিফিন শুভ ও মন্দিরা চক্রবর্তী। এছাড়াও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, খালেদা আক্তার, কল্পনা সহ আরো অনেকে। এই সিনেমার মাধ্যমেই বড় পর্দায় অভিষেক হয় সঙ্গীত শিল্পী বালামের। নিষেধে কত কিছুই খোঁজে, সব কি পায়? মিষ্টি খাতুন, কালের কণ্ঠ।
দর্শক, কালের বিনোদনে এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। ফিরে এসে থাকছে হাফ প্যান্ট পরে গ্র্যামির মঞ্চ মাতালেন জাস্টিন বিবার। যিশু নীলাঞ্জনার 22 বছরের সংসার সমাপ্তির ইঙ্গিত। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। দর্শক, বিরতির পর আবারও স্বাগত। কালের বিনোদনের এবারের সেগমেন্টে আমরা জানবো দেশের বাইরের বিনোদন জগতের খবরাখবর। গান ছাড়াও বৈচিত্র্যময় লাইফস্টাইল ও খামখেয়ালি ফ্যাশন সেন্সের কারণে প্রায় আলোচনায় থাকেন পপ তারকা জাস্টিন বিবার। এবার সঙ্গীতের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়োজন গ্র্যামি অ্যাওয়ার্ডসের মঞ্চে পোশাক নিয়ে রীতিমতো চমক সৃষ্টি করেছেন তিনি। পারফরমেন্সের সময় তার পরনে ছিল শুধু হাফ প্যান্ট ও মোজা, যা মুহূর্তেই সবার নজর কাড়ে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বিবারকে এমন লুকে দেখে আয়োজক ও বিচারকেরা হকচকিয়ে যান, কারণ আগে থেকে তার এমন পোশাকে মঞ্চে ওঠার বিষয়ে কেউই অবগত ছিলেন না। গ্র্যামির নির্বাহী প্রযোজক বেন উইনস্টন এক পডকাস্টে জানান, বিবার কি পরবেন সে সিদ্ধান্ত মঞ্চে ওঠার আগ পর্যন্ত চূড়ান্তই ছিল না। সৃজনশীল আলোচনাতেও তিনি পোশাক নিয়ে কোনো ইঙ্গিত দেননি, শুধু পারফরমেন্স করার কথাই বলেছিলেন। পরে জানা যায়, সেদিন তিনি নিজের ফ্যাশন ব্র্যান্ডের তৈরি একটি শার্টিন বক্সার শর্টস পরে মঞ্চে ওঠেন। আয়োজকদের ধারণা, সময় বাঁচাতেই এমন ব্যতিক্রমী লুক বেছে নেন এই পপ তারকা। টলিপাড়ায় এক সময়ের প্রযোজনা জুটি যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা শর্মা এখন নতুন চর্চার কেন্দ্রবিন্দু। 2004 সালে 7 পাকে বাধা পড়ে 22 বছর সংসার করেছেন তারা, কিন্তু হঠাৎ করেই গুঞ্জন, এই সম্পর্ক কি আইনি বিচ্ছেদের পথে? শুক্রবার রাতের দিকে নীলাঞ্জনার একটি সোশ্যাল মিডিয়া পোস্ট নতুন প্রশ্ন উস্কে দিল। পোস্টে তিনি লিখেছেন, কোনো অধ্যায় শেষ হওয়া মানে তা অর্থহীন নয়, বরং সেটি আমাদের গড়ে তুলেছে, আত্মসম্মান ও স্বাধীনতা শিখিয়েছে। নিজেকে চিনতে পারা, নিজের ভার নিজেই বহন করা, এসবের জন্য তিনি কৃতজ্ঞ। 2024-এর মাঝামাঝি থেকে সম্পর্কের ফাটল নিয়ে খবর আসছিল। কেউ বলছেন যিশু নাকি ঘনিষ্ঠ সহকারীর সঙ্গে, আবার কেউ বলছেন নীলাঞ্জনার নিয়ন্ত্রণমূলক আচরণই সমস্যা তৈরি করছে। এই পরিস্থিতিতে মায়ের পাশে দাঁড়িয়েছে 2 মেয়ে। শেষ পর্যন্ত শব্দের নীরবতাই সবচেয়ে বেশি কথা বলছে। দর্শক, এই মুহূর্তে নিয়ে নিচ্ছি আরও একটা ছোট্ট বিরতি। ফিরে এসে থাকছে ফিটনেসের নতুন ঠিকানা জারো। রোজেলা চা খেলে মিলবে যেসব উপকার। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। দর্শক, বিরতির পর আবারও স্বাগত বিনোদন ভিত্তিক সংবাদ বুলেটিন কালের বিনোদনে। চলুন জেনে আসি লাইফস্টাইলের কিছু খুঁটিনাটি বিষয়। ব্যস্ততার শহরে সুস্থ থাকার লড়াইটা দিন দিন কঠিন হয়ে উঠছে। অফিস, ট্রাফিক আর ক্লান্তির ভিড়ে নিজের শরীরের দিকে তাকানোর সময়ই যেন নেই। ঠিক এই বাস্তবতা মাথায় রেখেই পথ চলা শুরু করেছে জারো। চলুন বিস্তারিত জেনে আসি প্রতিবেদনে। প্রায় 1 কোটি মানুষকে ওষুধ নির্ভর জীবন থেকে বের করে এনে স্বাভাবিক ও সুস্থ জীবনের পথে ফিরিয়ে আসতে দারুণ এক উদ্যোগ নিয়েছে জারো। তারা বিশ্বাস করে, নিয়মিত ও সঠিক ব্যায়ামই হতে পারে সুস্থ থাকার সবচেয়ে সহজ সমাধান। এই লক্ষ্য বাস্তবায়নে জারো সরাসরি চায়নার একটি আন্তর্জাতিক মানের ফিটনেস ফ্যাক্টরির সঙ্গে যৌথভাবে কাজ করছে। তাদের উদ্দেশ্য এমন ফিটনেস সলিউশন দেয়া যা ঘরে বসেই ব্যবহার করা যাবে। যান্ত্রিক আর কর্মব্যস্ততায় অনেকেই নিয়মিত জিমে যাওয়ার সুযোগ পান না, কিন্তু সুস্থ শরীর ও সুন্দর গঠন ধরে রাখার ইচ্ছা সবারই থাকে। আমাদের রোলারের প্লাস পয়েন্ট হচ্ছে এইটা যে আমাদের অসংখ্য গ্রাহক রিভিউ আছে, আমাদের জিম ট্রেনারদের সরাসরি তারা সাজেশন করেছে এমন ভিডিও আমাদের আছে। আর আমাদের প্রোডাক্টগুলো সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করা এবং 6 মাসের ওয়ারেন্টি আমরা প্রত্যেকটা প্রোডাক্টে দিয়ে থাকছি। তাদের প্রিমিয়াম অ্যাব রোলার এমনভাবে ডিজাইন করা যাতে একটি যন্ত্র দিয়েই পুরো শরীরের ওয়ার্কআউট করা সম্ভব হয়। দিনে অল্প সময় ব্যায়াম করলেই ঘরে বসে ফিট থাকা যায়। অ্যাব রোলারগুলো এমনভাবেই ডিজাইন করা যে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই ব্যবহার করতে পারবে। আর এটা ব্যবহার করা একদম ইজি, আলাদা কোনো ডিভাইসের প্রয়োজন নাই, আপনার বিদ্যুতের লাইন কোনো প্রয়োজন নাই। পাশাপাশি রয়েছে লেগ সাইকেল, যা পায়ের ব্যায়াম সহজ করে, রক্ত চলাচল স্বাভাবিক রাখে এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখে। জারো এখানেই থেমে নেই। প্রোডাক্টের পাশাপাশি গ্রাহকদের জন্য থাকছে একজন নিউট্রিশনিস্টের নিয়মিত গাইডলাইন। এক কথায়, ঘরে বসেই নিজেকে সুস্থ ও ফিট রাখার পূর্ণ সমাধান দিতেই কাজ করে যাচ্ছে জারো। শালিন সুমি, কালের কণ্ঠ। আজকাল যে চায়ের নাম সবচেয়ে বেশি শোনা যায় তা হলো রোজেলা চা।
টক মিষ্টি স্বাদ আর গাঢ় লাল রঙের সঙ্গে মনোমুগ্ধকর ঘ্রাণের কারণে এটি ধীরে ধীরে মানুষের প্রিয় পানীয় হয়ে উঠেছে। শুধু স্বাদেই নয়, রোজেলা চা পুষ্টি ও স্বাস্থ্য গুণে ভরপুর। চলুন প্রতিবেদনে জেনে নেই এই রোজেলা চায়ের স্বাস্থ্য গুণাগুণ। গাঢ় লালচে রং, টক মিষ্টি স্বাদ আর মন মাতানো ঘ্রাণে ভরপুর এক পানীয় রোজেলা চা। রোজেলা গাছের ফুল থেকে তৈরি এই চা ধীরে ধীরে স্বাস্থ্য সচেতন মানুষের পছন্দের পানীয় হয়ে উঠছে। এই গাছের ফলকেই অঞ্চলভেদে আমরা ডাকি চুকাই, মেস্তা বা টক ফল। রোজেলা চা শরীরে টক্সিন দূর করতে সাহায্য করে, রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে সহায়ক। এটি লিভারের কার্যকারিতা উন্নত করে, অতিরিক্ত চর্বি কমায় এবং ওজন নিয়ন্ত্রণে রাখে। রোজেলা চা অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ, যা শরীরের ক্ষতিকর ফ্রি র্যাডিকেলের ক্ষতি কমায়, কোষকে সুরক্ষা দেয় এবং বার্ধক্য ধীর করে। রক্তচাপ নিয়ন্ত্রণে এটি সাহায্য করে, হৃদরোগের ঝুঁকি কমায় এবং রক্তনালীর স্বাস্থ্য উন্নত করে। একই সঙ্গে রোজেলা চা রক্তে অতিরিক্ত চর্বি কমায়, ভালো কোলেস্টেরল বাড়ায় এবং খারাপ কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে, যা হৃৎপিণ্ড সুস্থ রাখতে সহায়ক। রোজেলা চায়ের প্রাকৃতিক অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য সংক্রমণ প্রতিরোধে সহায়ক, বিশেষ করে পেট ও মূত্রনালীর সংক্রমণে। এছাড়া ক্যান্সার প্রতিরোধেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, কারণ এটি ক্যান্সার কোষের বৃদ্ধি ধীর করতে এবং ছড়িয়ে পড়া রোধে সাহায্য করে। যারা রক্তচাপের ওষুধ খান তারা রোজেলা চা না খাওয়াই ভালো, কারণ এটি ওষুধের সঙ্গে প্রতিক্রিয়া করে রক্তচাপ অতিরিক্ত কমিয়ে দিতে পারে। শালিন সুমি, কালের কণ্ঠ। দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি বিনোদন ভিত্তিক সংবাদ বুলেটিন কালের বিনোদন। বিনোদন ও লাইফস্টাইলের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল। আগামীকাল আবার দেখা হবে বিনোদন জগতের নতুন নতুন খবর নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন আর চোখ রাখুন কালের কণ্ঠে।